আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। ফ্লাক্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বেসিক্যালি ৪ নাম্বার ভিডিও এটা আমাদের। তো আমরা প্রিভিয়াসলি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে আমরা টেমপ্লেট ফোল্ডার এবং স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করি এবং কিভাবে একটা HTML ফোল্ডার রিটার্ন করতে পারি। তো বেসিক্যালি টেমপ্লেট অ্যান্ড স্ট্যাটিক এই দুটার ডিফারেন্স দেখেছি। স্ট্যাটিক হলো প্রায় পাবলিক, সবাই অ্যাক্সেস করতে পারে। টেমপ্লেট ফোল্ডারটা হলো প্রাইভেট, যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে না, অনলি সার্ভারে। এবং আমরা যে আপনি যে ওয়েবসাইটটি নিজে নিয়ন্ত্রণ করছেন আপনি অনলি সেটি হ্যান্ডেল করতে পারবেন বা অ্যাক্সেস পাবেন। তো তারপরে আমরা কিন্তু এখানে স্ট্রিং রিটার্ন করেছিলাম ফার্স্টে, কিন্তু তারপরে আমরা একটি HTML ফোল্ডার রিটার্ন করে দিলাম। এখন প্রফেশনাল একটা ওয়েবসাইটের মতো লাগে বলতে গেলে। তো আমি যদি এখন রান ইন পাইথন টার্মিনাল দেই, দেন আমি যদি এখানে চলে যাই আমাদের লিঙ্কে, তাহলে দেখতে পাবেন আমাদের দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, দিস ইজ মাই হোম পেজ। তো এখানে আমরা কিন্তু স্ট্রিং রিটার্ন করিনি, একটা এগুলো HTML ফোল্ডার রিটার্ন করেছে সে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি কিভাবে। কারণ আমরা একটু আমাদের ওয়েবসাইটটা একটু প্রফেশনাল, লাইক একটু নেটবার থাকবে বা একটু HTML CSS থাকবে, সুন্দর থাকবে, সেগুলো আমরা অ্যাড করতে চাই। তো আমি এখানে আপনাদেরকে কি বলবো, আমি আপনাদের এখানে HTML CSS শিখাবো না। তো আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করবো। সো বুটস্ট্র্যাপ কি সেটা আপনাদেরকে আমি বলবো এখন। তো বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ দেই, তাহলে লিঙ্কে চলে যাবেন, ফার্স্ট যেটা getbootstrap.com সেটিতে চলে যাবেন। এখানে দেখতে পাবেন বুটস্ট্র্যাপ গেট স্টার্টের লেখা আছে ভার্সন 5.1.3। তো বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হলো বেসিক্যালি আপনি যখন HTML CSS ডাইরেক্ট আপনি ঝামেলায় জড়াতে চান না, তখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। ড্রাগ অ্যান্ড ড্রপ কোডগুলো আমরা ইউজ করতে পারি। লাইক এর কিছু HTML CSS অলরেডি করা আছে, আমরা জাস্ট সেগুলো ইউজ করব, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করব। তো আপনারা গেট স্টার্ট এগুলো দেখতে পারবেন এখানে, সে আমাদেরকে কোয়াইক স্টার্টার অ্যান্ড একটা CSS লিঙ্ক দিবে এবং জিএস একটা জাভাস্ক্রিপ্ট লিঙ্কও দিবে সাথে। তো তারপর একটা দেখবেন স্ট্যাটার টেমপ্লেট দিয়ে দিবে আমাকে। আপনাকে এই টেমপ্লেটটা অবশ্যই থাকতে হবে যদি আপনি এর কম্পোনেন্টসগুলো ইউজ করতে চান। লাইক আমি বাটন অ্যাড করতে চাই বা লাইক ন্যাপবার অ্যাড করতে চাই, এরকম। আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আমার অল ইন ওয়ান ভিডিওতে যাবেন, অল ইন ওয়ান ভিডিও প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর এখান থেকে দেখে ফেলবেন বুটস্ট্র্যাপ 5 ইন ওয়ান ভিডিও, এটা দেখে ফেলবেন বুটস্ট্র্যাপ 5। তো এই ভিডিওটাতে বুটস্ট্র্যাপের ডিটেলস আলোচনা করতে করেছি পারি। আমি। সো আমরা যদি এটাকে বুটস্ট্র্যাপের ডিটেলস আমি আলোচনা করেছি। তো আমি রিকমেন্ড করব দেখে ফেলার জন্য, আর না দেখলেও কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন। তো দেখুন এখানে স্টার্টার টেমপ্লেট কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের স্টার্টার টেমপ্লেটটা আমরা ফার্স্টে লাগবেই আমাদের। তো আমি কি করব, এটি কপি করে আমি আমাদের টেমপ্লেটসের index.html এ যাব। index.html এ যাওয়ার পর আমি এটা পুরোটা কেটে দেবো, কারণ আমি এখানে আমি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই। তো আমি কন্ট্রোল ভি দেবো। কন্ট্রোল ভি দেওয়ার পর কন্ট্রোল এস যদি করি, এখন দেখুন আমি যদি এখানে যাই আমার টাইটেল সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? কারণ এগুলো বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট টাইটেল দেওয়া আছে। তো আমি এখানে লাইক হোম দিয়ে দিলাম, হোম পেজ দিয়ে দিলাম, হোম পেজ। তারপর এখানে লাইক দিস ইজ হোম পেজ লিখলাম আমি, দিস ইজ হোম পেজ। এখন যদি আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, তাহলে দেখুন আমার টাইটেল হোম পেজ চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওকে। তো এখন চলুন তো দেখি আমরা কম্পোনেন্টস কীভাবে ইউজ করতে পারি। লাইক আমি এখানে একটা ন্যাপ বার অ্যাড করতে চাই। তো আমি ন্যাপ বার লিখে সার্চ দিব, ন্যাপ বার চলে যাবেন এখানে। তো ন্যাপ বার দেন আমি লাইক এই যে এরকম একটা ন্যাপ বার এসে যাবে আমার, আমি এটা কপি করে কী করব, এই বডির পরে দিয়ে দিব। তো বডির পরে দিয়ে দিলে কন্ট্রোল এস দ্বারা সেভ করব। তারপরে দেখুন এখন রিলোড করলে দেখুন আমার ন্যাপ বার এসে গিয়েছে, দেখুন ন্যাপ বার কিন্তু এসে গিয়েছে। তো আমি কালারটা একটু চেঞ্জ করতে চাই, কালারটা লাইক ডার্ক করতে চাই। তো আপনাদের কি কী করতে হবে, জাস্ট এই যে চলে যাবেন কোথায়, এই যে এখানে লাইট, একদম ফার্স্টের দিকে বলতে আপনাদেরকে যদি দেখায়, এটা ন্যাপ ক্লাসের দিকে চলে যাবে। ন্যাপ ক্লাসে গিয়ে লাইটের জায়গায় দিয়ে দেবেন ডার্ক, তাহলে আমাদের সেটি ডার্ক হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দেবো ডার্ক। তো ডার্ক, তাহলে দেখুন ডার্ক হয়ে যাবে। কন্ট্রোল রিলোড করবো আমি, দেখুন ডার্ক হয়ে গিয়েছে। তো আমি এখানে লিঙ্ক আর ডিসেবল দুটো দরকার নেই আমার, ড্রপ ডাউন থাক। আর এগুলোর নাম চেঞ্জ করে দিই চলুন। তো ন্যাপ বার এখানে দিয়ে দিই হোম পেজ, হোম পেজ। আর এখানে হোম পেজ না, এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিই, বেসিক্যালি মাই ওয়েবসাইট, ঠিক আছে, মাই ওয়েবসাইট। এখানে যা ইচ্ছা এড করতে পারেন। তো তারপরে আমরা হোম দিলাম, তারপর এই লিঙ্কটা রাখতে চাই না, আমি এই লিস্টটা কেটে দিব, লিস্ট ক্লাস পুরোটা কেটে দিলাম। ড্রপ ডাউন থাক, ড্রপ ডাউন, তারপর ডিসেবল বাটনটাও কেটে দিব আমি, ডিসেবল লাইক ডিসেবল লিস্টটাও কেটে দেবো। কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। দেন দেখুন এখন যদি রিলোড করি, দেখুন এখন ঠিক আছে, অল ওকে। আমি একটু জুম আউট করি, তো এখন দেখতে পাচ্ছেন এটা। তারপর আমরা আরও কম্পোনেন্ট ইউজ করতে পারি চাইলে, লাইক এখানে আপনি বাটন অ্যাড করতে পারেন কিভাবে, লাইক তখন বাটন অ্যাড করতে পারি আমরা, বাটন, লাইক আমি বাটন অ্যাড করতে পারি। লাইক এখানে কয়েকটা বাটন আমি অ্যাড করে দিলাম।
তো আমরা এভাবে বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট ইউজ করতে পারি আমাদের ফ্লাক্স ওয়েবসাইটে। তো দেন আমি কি করব, আমরা এই যে বডির এটা একটা আমি এক কাজ করি মাঝখানে মাঝে কন্টেনারের মধ্যে নিয়ে আসি একটা। তো আমি ডিপ ডট কন্টেনারে দিব, তাহলে একটু মাঝের দিকে চলে আসবে। তো এরকম করলে আপনারা ভিএস কোডে এগুলো ইউজ করতে পারবেন। ডিপ ডট কন্টেনার দিলে দেখে আপনাদেরকে আবার দেখাই আমি। এই ডিপ ডট কন্টেনার দিব আমি, আর দেখুন আমার ভিএস কোডে এই আমাদের এই বেনিফিটটা দিচ্ছে। দেন আমি এটা ডিপটা লাস্টে দিয়ে দেবো। তো তারপরে সরি ডিপ না, তারপরে আমরা এইটা কপি করব। এটা কপি করে এখানে যদি পেস্ট করি, ডিপটা কেটে দিই, কন্ট্রোল এস দেই, দেখুন মাঝের দিকে চলে আসবে, একটু এই রাইট সাইডে মুভ করবে দেখুন। তবে কিন্তু আমার বাটন চলে এসেছে, দেখেছেন? বাটন কিন্তু চলে এসেছে। এবার আমরা বাটন অ্যাড করতে পারি। চাইলে আমি ধরুন আহ, এখানে দেখতে পাচ্ছেন আরও কি কি কম্পোনেন্টস আছে। কার্ড, লাইক আমি কার্ডও অ্যাড করতে পারবো। এই যে এরকম একটা কার্ড থাকবে, ইমেজ থাকবে সাথে। যদি ইমেজ আমাদের নেই, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাই, বাটনগুলো কেটে দিই আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের। দেন আমি দেখুন কার্ডও অ্যাড করতে পারলাম, কার্ডে এসে যাবে আমাদের, এখানে একটা ইমেজ থাকবে। তো এভাবে আমরা বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট চাইলে অ্যাড করতে পারি। তারপরে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনারা এক্সপ্লোর করতে পারেন এখানে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো। তো আপনারা এগুলো এক্সপ্লোর করে আপনাদের নলেজটা বাড়াতে পারেন অবশ্যই। আরও কী কী অ্যাড করতে পারি, আপনার ওয়েবসাইটটা আরও সুন্দর করতে পারেন আমরা যেরকম বানাবো ওয়েবসাইটটা। তো ফ্লাস্ক টিউটোরিয়াল আজকে এই পর্যন্ত ভিডিও। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।